6 মার্চ রাত্রি আনুমানিক 9টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত এলাকায় একটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পানিসাগর থানাধীন জুড়ি আরএফ ফরেস্ট সংলগ্ন কেউরি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা পেশায় জনজাতি দিনমজুর ধনচন্দ্র রিয়াংয়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পূর্ণ বসত বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বাড়ি মালিক সহ স্থানীয় এলাকার লোকজন হাতে হাত মিলিয়ে অক্লান্ত প্রচেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেও পাহাড়ি অধ্যুষিত রাস্তা সরু সহ এবড়ো খেবড়ো হওয়ার সুবাদে দমকলের বড় ইঞ্জিন যথাস্থানে পৌঁছতে পারেনি। তাই পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের ছোট গাড়ি করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যথাস্থানে পৌঁছলেও ওই এলাকায় জলের অভাবে সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হয়। এতে করে সম্পূর্ণ বসত বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ি মালিক জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরে থাকা সমস্ত আসবাবপত্র সহ সকল ধরনের মূল্যবান নথিপত্র পুড়ে ছারখার হয়ে যায়। পুড়ে ছাই হয় বসত ঘরে থাকা নগদ 40,000 টাকা। অগ্নিকাণ্ডের ঘটনার সময় ওই বাড়িটিতে কেউ না থাকাতে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়িটি। তবে বাড়ি মালিক সহ আশেপাশের এলাকার লোকজন জানায়, বসত বাড়িটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে মেইন বসত ঘরটিতে। জানা গেছে, রান্নাঘরটি ছিল ছনের ছাউনি দেওয়া বাঁশের বেড়া দিয়ে তৈরি। পাশাপাশি মেইন ঘরটি ছিল টিনের ছাউনি দেওয়া বাঁশের বেড়ার তৈরি। তাই ধারণা করা হচ্ছে, বর্তমান শুখা মরশুমে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মেন ঘরে আগুন ছড়িয়ে পড়ে আগুনে ভস্মীভূত হয় সম্পূর্ণ বসত বাড়িটি। তবে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ভূমিকা নিষ্ক্রিয় থাকাতে গোটা জনজাতি অধ্যুষিত এলাকা জুড়ে ক্ষোভের সঞ্চার হয়। আগুনের সূত্রপাত কি রান্নাঘর থেকে নাকি নাশকতামূলক তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ নিয়ে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। গতনা স্যার আমরাও তো আমি ও দাল হইয়া আমি পরের কাছে হাজিরা যাই কাজ করে আইয়া আমি সন্ধ্যা হয়ে আইসি, রাত্রের সময় আইসি, তা আগটা উনছে স্যার গাড়ি বাড়ি করে জ্বলছে। তা আমরা বুঝি আমরা গোর তৈরি করে অসম্ভব নয়, কেউ যে কেউ জুম জ্বালাইছে মনে হয়। এই মনোভাবী আয়া দেখলাম আমার ঘর শেষ স্যার। গড়ে কে কে আসলো? আর ঘরে কেউ নাই স্যার। আপনি একলাই থাকেন ঘরের মধ্যে? না, আমার পরিবার আছি স্যার। পরিবারও বস্তির গেছি, আমারা দেখা লাগি আর। ঘর থেকে কোনো কাগজপত্র টাকা পয়সা কিছু বার করতে পারছেন না, কোনো পাইছে স্যার। ও যে আমরা আছি, ও সুর আছে, ও স্যার আছে, আমার কাজ করবো একটা দা আছে স্যার, আর কিচ্ছু নাই স্যার। একটা ফায়ার কল হয়েছে, একটা বাড়িতে আগুন লাগছে, আমরা কল করছি, আমরা আইছি, কিন্তু দুঃখের ব্যাপার বড় গাড়ি ঢুকে না, আমরা ছোট গাড়ি নিয়ে আইছি। তারপর জল নেই, আশেপাশে জলের কোনো সোর্সই নাই, যে কারণে আর কিছু করার নাই। তারপরেও যা আছে এখন মোটামুটি আগুনও কন্ট্রোল আছে। ওনার নাম কিছু জানতে পারছেন? ধনচন্দ্র রিয়াং। কত বয়স? মানে বয়স 50 বছর। স্যার বড় গাড়ি না ঢুকার পিছনে কি কারণ? হয়তো রাস্তাটা সরু। সব ক্ষয়ক্ষতি পরিমাণ কেমন হতে পারে? প্রায় ওনার প্রায় ক্যাশ টাকা সহ প্রায় 2 লাখ টাকা সম্পত্তি তাদের ধ্বংস হয়েছে। স্যার রাস্তা শুরু হিসেবে আপনি এই উপলক্ষে কি কইবেন? রাস্তা তো শুরু, এখানে আমার কোনো কিছু করার নেই। না, এই ব্যাপারে জনগণের উদ্দেশ্যে আপনি কি কইবেন? এটা আমার কিছু করার নেই এই ব্যাপারে। আমরা ফায়ার সার্ভিসের স্টাফ, আমরা মানুষের সাহায্যে সবসময় আগে আসি, যতটুকু পারি আমরা আপনার চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, আগুন কন্ট্রোলে আছে, জলের কোনো ব্যবস্থা নাই, যতটুকু আছে কন্ট্রোল হবে। এখানে লাগাছড়া দিলে আশেপাশে জঙ্গল আছে, কিছু করতে গেলে আবার ফরেস্ট ফায়ারের সম্ভাবনা আছে। তারপরে আমরা ইনফরমেশন দিয়ে গেছি, কোনো সমস্যা আমরা সেকেন্ড টাইম দ্বারা ফোন করবো আইমু। জায়গাটার নাম কি আছে? কার আমার জায়গাটার নাম তো গছির, আপনি কয় কেউরি বাড়ি।